বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আনিস ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর এখানে কথা হচ্ছে, আমি গত ক্লাসে আলোচনা করছিলাম বীজগণিতিক রাশির মান নির্ণয়ের প্রথম অংশ। আজকে আমি আলোচনা করব বীজগণিতিক রাশির মান নির্ণয়ের দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশগুলো আমরা অবশ্যই শর্টকাটে দেখার চেষ্টা করব, যে বিভিন্ন এক্সাম পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন জব পরীক্ষায় আসা কোশ্চেনগুলো কীভাবে পিলিতে অতি তাড়াতাড়ি অ্যান্সার করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ ক্লাসটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ। প্রথম অংশ আমি আলোচনা করেছিলাম 1 থেকে 4 নম্বর কোশ্চেন, দ্বিতীয় অংশ 5 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো 5 নম্বর কোশ্চেনে বলা আছে a + b হলো 4 এবং হচ্ছে a - b 12 হলে a স্কয়ার b স্কয়ার সমান কত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে a - b এই দুটো যদি আমি a এবং b এমন দুইটা মান নেব যেখানে বিয়োগ করলে আমরা 2 পাই, আবার a আর b এমন দুইটা মান নেব যেখানে যোগ করলে আমরা 4 পাই। তাহলে খুব সোজাভাবে বোঝা যাচ্ছে 3 আর 1 যদি যোগ করে 4, 3 থেকে একবার দিলে 2, তাহলে আমরা এখানে সেটাই দেখব। তাহলে এখানে এর মান, একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে বড় সংখ্যাটা প্রথমে হবে এবং ছোট সংখ্যাটা পরে হবে। অর্থাৎ প্রথমে a আছে, তাহলে 3 হবে আগে আর 1 হবে পরে। তাহলে 3 আর যদি 1 আমরা যোগ করি তাহলে 4 পাই। আবার এখানে ab, তাহলে এর মান আমরা কত ধরছি, এর মান ধরছে 3, বির মান হচ্ছে 1। তাহলে 3 আর 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 2 পাই। তাহলে a বির মানটা আমরা অবশ্যই সিলেক্ট করতে পারলাম যে a সমান 3 এবং b সমান 1। তাহলে a স্কয়ার b স্কয়ারের মানটা আমরা এখন নির্ণয় করব। তাহলে a স্কয়ার b স্কয়ার এখানে কি লিখতে পারি যে a ইকুয়াল, যেহেতু আমরা পাইছি 3, তাহলে 3 এর উপরে স্কয়ার, b ইকুয়াল যেহেতু আমরা পাইছি 1, তাহলে 1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি 3 3 9 আর হচ্ছে এখানে এর উপর স্কয়ার দিলে 1 এর উপর স্কয়ার দিলে 1। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে 9 আর 1 এর যোগ করলে 10। তাহলে এখানকার রাইট অ্যান্সার দেখা যাচ্ছে যে খ নম্বরে 10 রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ। 6 নম্বর প্রশ্ন, এখানে দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল বলা আছে 8 এবং ab ইকুয়াল বলা রয়েছে 3। তাহলে a স্কয়ার b স্কয়ার এর মান কত? এখানে হয়তো একটু প্রশ্নটা মিসিং হয়ে গেছে। এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 8 এবং ab ইকুয়াল 3। তাহলে a স্কয়ার b স্কয়ারের মান কত? অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমাদের বাইর করতে হবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে ab এর এমন দুটি a এবং b, এই দুটি চলকের এমন দুটি মান হতে হবে যেটা গুণ করলে 3 পাই। তাহলে হচ্ছে 3 গুণন 1 অর্থাৎ 3 কে 3। তাহলে আমরা এখানে a সমান পাচ্ছি হচ্ছে 3 এবং b সমান পাচ্ছি 1। তাহলেই তো আমাদের 3 বাইর হয়ে আসে। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি তাহলে 3 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার। তাহলে ভাঙলে আমার কত আসে? ভাঙলে এখানে আসতেছে 9, এখানে 1। তাহলে ইকুয়াল কত দাঁড়ালো? 8। তাহলে আমাদের এখানে কি ছিল যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 8। তাহলে এখানে আমাদের 8 বাইর হয়েছে। তাহলে অর্থাৎ বোঝা যাচ্ছে যেখানে এর মান 3 এবং b এর মান 1। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এখন আমরা বাইর করতে পারবো। তাহলে a সমান আমরা লিখব 3, তারপর স্কয়ার প্লাস b সমান লিখব 1, তারপর স্কয়ার। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে 9 প্লাস 1 ইকুয়াল 10। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার এখানে হচ্ছে +10, প্লাস মাইনাস 10 রয়েছে। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস 10, যেহেতু a স্কয়ার b স্কয়ার আছে তাহলে তো রুটের প্রয়োজন আছে। তাহলে আমরা এখানে ক নাম্বার রাইট অ্যান্সার দিব। তো ভিউয়ার্স, এভাবে আমরা পিলিতে বীজগণিতের মানগুলো অতি তাড়াতাড়ি নির্ণয় করতে পারি, অর্থাৎ সূত্র প্রয়োগ ছাড়া আমরা মানগুলো ধরে ধরে একটু প্র্যাকটিসের মাধ্যমে অতি তাড়াতাড়ি নির্ণয় করতে পারবো। তো এখন আমরা একটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড অনেক মজার একটা অঙ্ক দেখব। সেটা হচ্ছে 7 নম্বরে বলা আছে, যদি সরে অ প্লাস সরে আ ইকুয়াল 15 হয় এবং সরে অ মাইনাস সরে আ ইকুয়াল 5 হয়, তবে সরে অ স্কয়ার মাইনাস সরে আ স্কয়ার ইকুয়াল কত? অনেক মজার একটা অঙ্ক। তাহলে আমরা অনুরূপভাবে আগের অঙ্কটা যেভাবে করছি অনুরূপভাবে এই অঙ্কটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে a স্কয়ার b স্কয়ার অর্থাৎ সরে অ স্কয়ার মাইনাস সরে আ স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি সরে অ
প্লাস স্বরে আ ইন্টু স্বরে অ মাইনাস স্বরে আ। তাহলে এখন আমরা যদি মান বসে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে স্বরে ওয়া প্লাস স্বরে আ ইকুয়াল 15 এবং স্বরে ওয়া স্বরে আ ইকুয়াল হচ্ছে মাইনাস স্বরে ওয়া মাইনাস স্বরে আ ইকুয়াল হলো 5। তাহলে 15 আর 5 এ আমরা গুণ করলে এর সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। তো গুণ করলে হয় 75। তাহলে এখানে দেখা যাচ্ছে গ নাম্বারে 75 রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ। এখন আমরা আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখব, সেটা হচ্ছে যে এক্স প্লাস 3 কিউব, ওটা মানে উভয়ের উপর কিউব ইকুয়াল হচ্ছে এক্স কিউব প্লাস 3 কিউব হলে এক্স এর মান কত। তাহলে এটা আমরা উভয় পক্ষকে বর্গ করার মতো অঙ্ক করে করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে উভয় পক্ষকে বর্গ করি অর্থাৎ স্কোয়ার করে নিই। সেটা হচ্ছে এক্স প্লাস 3 অল স্কোয়ার ইকুয়াল রুট এক্স প্লাস রুট 3 তারপর অল স্কোয়ার। তাহলে এখানে রুট এবং স্কোয়ার চলে গেল। তাহলে এখানে আমরা পাই হচ্ছে এক্স প্লাস 3 আর এখানে আমরা পাই এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা হচ্ছে এ স্কোয়ার মিন এখানে হবে এক্স, তারপর হচ্ছে প্লাস 2 এ হলো রুট এক্স এবং হচ্ছে বি হলো রুট 3 প্লাস হলো বি পাবো আমরা হলো 3, কারণ 3-র উপর রুট এবং স্কোয়ার আছে, তাহলে রুট উপর স্কোয়ার চলে যাবে, তাহলে খালি এক্স থাকবে আর এখানে হচ্ছে খালি 3 থাকবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে এক্স প্লাস 3 এটা যদি আমরা পক্ষান্তর করে নিই তাহলে উভয় চলে যাবে। তাহলে এখানে আমরা পাবো 2 রুট এক্স ইন্টু রুট 3 ইকুয়াল, আমরা যেহেতু এইটা অর্থাৎ এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 পক্ষান্তর করলে বিভক্ত হবে অর্থাৎ কাটাকাটি ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা অর্থাৎ 0 পাবো। তাহলে এখানে 0 পাওয়ার পর তাহলে এখানে আমরা এই দুইটা মানকে কি করতে পারি, এই দুইটা মানকে এককভাবে দেখাইতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে এটা সমান রুট এক্স ইন্টু রুট 3 ইকুয়াল 0 হলে আলাদাভাবে আমরা লিখতে পারি যে উভয়কে রুট চলে যাবে, তাহলে এক্স ইন্টু 3 ইকুয়াল 0 এবং হচ্ছে এটা সমান আমরা লিখতে পারি এক্স ইকুয়াল, অতএব এক্স ইকুয়াল 0। তাহলে এখানে দেখা যাচ্ছে সঠিক অ্যান্সার হবে গ 0। তো ভিউয়ার্স, আশা করি আপনারা পরবর্তী অংশ তৃতীয় অংশটা দেখবেন। আমরা এই সম্পর্কেও কিছু আরও বিভিন্ন জব পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন।